দেওয়া আছে। এই বোর্ডগুলোকে সাদা বোর্ড ব্রেড বোর্ড, এর মধ্যে কোনো একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট টেম্পোরারিলি বসায় সার্কিট তৈরি করে চেক করা যায়। ঠিক আছে, তো এই বোর্ডের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে 3টা বোর্ড আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এগুলো সিঙ্গেল বোর্ড, আলাদা কিনতে পাওয়া যায়। তো এইটার এই যে প্লাস মাইনাস সাইড যেগুলো, এখানে তুমি কোথাও থেকে সাপ্লাই এনে রেখে ভিতরে ইউজ করা যায়। আর মাঝখানে এখানে খেয়াল করে দেখো, মাঝখানে একটা কি আছে, ব্যারিকেড আছে। এই পাশের সাথে এই পাশে ওই পাশের কোনো কানেকশন নেই। আবার একটা কলামে দেখো 5টা করে পয়েন্ট, এক কলামের প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে একে অপরের সাথে কানেক্টেড, শর্ট করা, কিন্তু একটা কলামের সাথে পাশের কলামের কোনো কানেকশন নেই। বুঝতে পারছো? কানেকশন টাইপটা বুঝতে হবে। যে কোনো ইলেকট্রনিক কম্পোনেন্টের একাধিক লেগ বা পা থাকে, যখন এই বোর্ডের উপরে কোনো একটা কম্পোনেন্ট বসাইতে হয়, তার আলাদা আলাদা পা আলাদা আলাদা কলামে বসাইতে হয়। তুমি যদি একই কলামে বসাও, ধরো একই কলামের 2টা পয়েন্টে যদি বসাও, তাহলে কি হবে, যেহেতু একই কলামের সবগুলো শর্ট, এর পজিটিভ নেগেটিভ বা আলাদা আলাদা পা এক জায়গায় কানেক্টেড হয়ে যাবে। কথা বুঝতে পারছো? বেসিক নিয়ম হচ্ছে এর আলাদা আলাদা পা অবশ্যই আলাদা আলাদা কলামে বসাইতে হবে। এরপরে এখান থেকে অন্য কোথাও যদি কানেকশন দেওয়ার দরকার হয়, তখন এই ওয়্যারগুলো ইউজ করে, এগুলোর নাম হচ্ছে কানেক্টিং ওয়্যার বা জাম্পার ওয়্যার। ওকে, দেখো আমাদের ব্রিজ রেকটিফায়ার করতে প্রথমে কি লাগবে, সাপ্লাই লাগবে। সাপ্লাই আমরা কোথা থেকে নেব, ওই সুইচ বোর্ড থেকে, 220 ভোল্ট আগে। এরপরে সেটাকে কি করতে হবে, ট্রান্সফরমার দিয়ে স্টেপ ডাউন করতে হবে। এইটা একটা ট্রান্সফরমার, এটা হচ্ছে 6x2 ভোল্ট লেখা আছে এর উপরে। এর 3টা পয়েন্ট, এটা একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। দুই পাশের 2টা ব্লু লাইন যদি আমরা ইউজ করি, তাহলে এটা 220 ভোল্ট থেকে 12 ভোল্ট দিবে। আর মাঝখানের সাদা তার আর এক পাশের যে কোনো একটা নীল তার যদি ব্যবহার করি, তাহলে 220 ভোল্ট থেকে সে কত ভোল্ট দেবে, 6 ভোল্ট দিবে। এই 6 ভোল্টকে আমরা এখানে ব্রিজে সাপ্লাই হিসেবে ব্যবহার করব। বুঝতে পারছো? এখন ব্রিজ তৈরি করার ক্ষেত্রে দেখো 4টা ডায়োড আছে। প্রথম লেফট সাইডের 2টা ডায়োডের পজিটিভ মাথা একসাথে কানেক্টেড, এবং রাইট সাইডের 2টা ডায়োডের নেগেটিভ মাথা একসাথে কানেক্টেড। সিম্বল ডায়োডের চিপ, ঠিক আছে? এর উপরে পজিটিভ নেগেটিভ লেখা থাকে না, কিন্তু এক পাশে দেখো সিলভার ব্যান্ড দেওয়া থাকে। যেই পাশে সিলভার ব্যান্ড দেওয়া আছে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে এখন কি করতে হবে, আমাদের লেফট সাইডের যে 2টা ডায়োড আছে তার পজিটিভ মাথা একসাথে কানেক্ট করতে হবে। মানে কি, আমরা যদি একই কলামে বসাই তাহলে একসাথে কানেক্টেড হয়ে যাবে। যদি আলাদা কলামে বসাই তাহলে আবার কি করতে হবে, ওয়্যার দিয়ে কানেক্ট করে দিতে হবে। এখানে যেহেতু একই কলামে সবগুলো শর্ট করা, আমরা এখানে দেখো একটু কষ্ট করে দেখতে হবে, বসায় রাখছি। এই 2টা ডায়োডের পজিটিভ মাথা একই কলামে বসাইছি, একই রকমভাবে এই 2টা ডায়োডের নেগেটিভ মাথা একই কলামে বসাইছি। আবার খেয়াল করে দেখো, উপরের 2টা ডায়োডের ক্ষেত্রে প্রথমটার নেগেটিভ পরেরটার পজিটিভের সাথে একই লাইনে কানেক্টেড। ওই জন্য যে উপরেরটার নেগেটিভ, হ্যাঁ, পরেরটার পজিটিভের সাথে একই লাইনে বসাইছি। আর নিচের 2টার ক্ষেত্রে প্রথমটার নেগেটিভ পরেরটার পজিটিভের সাথে আমরা এই যে এখানে একই লাইনে বসাইছি, পাশাপাশি লাইনে বসাইছি, দেখতে একটু অসুবিধা লাগতে পারে। নেগেটিভ পজিটিভ কিসের নেগেটিভ পজিটিভ, এই যে এখানে নেগেটিভ হচ্ছে সিলভার ব্যান্ড যেখানে দেওয়া সেটা হচ্ছে নেগেটিভ, আর বাকিটা হচ্ছে পজিটিভ। আর রেজিস্টরের ক্ষেত্রে কোনো নেগেটিভ পজিটিভ নাই, ওকে যে কোনো পাশ থেকে তুমি ইনসার্ট করতে পারবা। এখানে আমরা একটা রেজিস্টর বসাইছি, লোড রেজিস্টর। এখন কানেকশন কোথায় থেকে কোথায় দেওয়া খেয়াল করে দেখো, সেখান থেকে একটা কানেক্ট রেজিস্টরের এক মাথার সাথে, আবার পরের 2টা ডায়োডের নেগেটিভ মাথা যেখানে, সেখান থেকে একটা কানেকশন কোথায় গেছে, রেজিস্টরের আরেক পয়েন্টে। আমরা আউটপুট চেক করবো কোথায়, রেজিস্টরের 2 মাথায়। ওই জন্য এখান থেকে আমরা 2টা কানেক্টিং ওয়্যার বের করে রাখছি আউটপুট চেক করার জন্য। আর ট্রান্সফরমার থেকে তার কোথায় গেছে, দেখো একটা তার গেছে উপরের 2টা ডায়োডের কমন পয়েন্ট যেখানে, সেখানে, হ্যাঁ, যে উপরের 2টা ডায়োডের কমন পয়েন্ট যে জায়গায় সেখানে একটা তার দিছি, আর নিচের 2টা ডায়োডের কমন পয়েন্ট যে জায়গায় সেখানে একটা তার দিছি। এই 2টা রাখছি আমরা ইনপুট, এখান থেকে চেক করে দেখতে পারি। এখন আমরা যদি আগে ইনপুট দেখতে চাই, এটার নাম হচ্ছে ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ। এইটাতে 3টা চ্যানেল আছে, আমরা 2টা ইউজ করব। তিনটা চ্যানেল আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। প্রত্যেকটা চ্যানেলেই তুমি সিগন্যাল, এখানে ওয়্যার দেওয়া আছে, কানেক্ট করে সিগন্যালের শেপ দেখা যায়, সিগন্যালটাকে অ্যানালাইসিস করা যায়, তার পিক ভ্যালু কত, ফ্রিকোয়েন্সি কত, ঠিক আছে, কোন একটা স্পেসিফিক পয়েন্টের ভ্যালু কত। তারপরে সিগন্যালটাকে ছোট বড় করে
দেখা যায়, বা দুইটা একসাথে ইনপুট দিয়ে কম্পেয়ার করেও দেখা যায়। কথা বুঝতে পারছো? এখন ধরো আমরা ইনপুট যেহেতু এই লাইনে দিছি, এটা হচ্ছে পজিটিভ আর এই পাশের সাইডেরটা হচ্ছে নেগেটিভ। আমরা ইনপুট যদি এখানে চেক করে দেখি, সুজন ভাই কেবলগুলো তো মনে হয় নষ্ট হয়ে গেছে। দেখো এই যে ইনপুট সাইন ওয়েভ, এসি সিগন্যাল এরকম, ঠিক আছে? এটা কেমন করে দেখা যায়? এখন আমরা